ইসলাম ধর্মে রোজা কিভাবে ফরজ হল? ঐতিহাসিক ও ধর্মীয় বিশ্লেষণ। ইসলাম ধর্মের 5টি মৌলিক স্তম্ভের একটি হল রমজানের রোজা, যা মুসলিম উম্মাহর জন্য ফরজ করা হয়েছে। এটি শুধু খাদ্য পানীয় থেকে বিরত থাকা নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া এবং আল্লাহর আদেশ পালন করার অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের ইতিহাস এবং ধার্মিক উৎস অনুযায়ী রোজা প্রথম থেকে মানুষের উপর ফরজ ছিল না, বরং বিভিন্ন পর্যায়ে এটি উপবাস এবং ইবাদতের অংশ হিসেবে বিদ্যমান ছিল। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং কুরআনের নাজিল হওয়ার পর এটি ধীরে ধীরে মুসলিম উম্মাহর জন্য বাধ্যতামূলক হয়ে ওঠে। ইসলামের আগেও আরব সমাজসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় উপবাসের রীতি পালন করত। বিশেষত আশুরার দিন অর্থাৎ মহররম 10-এ একটি বিশেষ দিনে রোজা পালন করত এবং নবী নিজেও সেই দিন রোজা রাখতেন এবং সাহাবীদেরও অনুরোধ করেছিলেন তা পালন করতে। কিন্তু তখন এটি কোনো সংশ্লিষ্ট মাস অন্তর্ভুক্ত পূর্ণ মাহেদিক রোজা অনিবার্য বা ফরজ ছিল না। ইসলাম আগমনের আগেও উপবাসের রীতি বিভিন্ন পূর্ববর্তী নবীদের ওপর আরমান অনুযায়ী ছিল এবং বর্ণনাও এসেছে বিভিন্ন ইসলামী গ্রন্থে। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরে অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরত করার পর 2 হিজরিতে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে রোজাকে ফরজ করার নির্দেশ দেন। এতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্বের লোকেদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 183। এই আয়াতই রোজাকে ফরজ করার মূল ভিত্তি এবং এটি মুসলিম উম্মাহকে প্রতিবার রমজান মাসে রোজা রাখার বাধ্যবাধকতা প্রদান করে। কোরআনে এই নির্দেশের পরে পুরানো রোজার নিয়মগুলো মুছে বিশেষভাবে পুরো রমজান মাসের রোজা ফরজ হিসেবে স্বীকৃত হয়। ইসলামিক ঐতিহাসিক বিশ্বাস অনুযায়ী রোজা হিজরি 22 সালের শাবান মাসে এই ফরজের বিধান নাজিল হয়, অর্থাৎ সাহাবীরা সেখানে প্রথমবার পূর্ণ রমজান মাস রোজার নিয়ম পালন করেন। মকিহু দারুল ইফতা আল মিসরিয়া। প্রারম্ভে কোরআনে একটি সহায়ক আয়াত নাজিল হয়েছিল, যেখানে বলা হয়েছিল যারা কঠিন মনে করে তারা রোজার পরিবর্তে দরিদ্রদের খাদ্য দারিদ্র্য দূর করতে পারে। এটি ছিল প্রথম পর্যায়ের আরাম ও ছাড়। পরে পরিপূর্ণ রোজা ফরজ হওয়ার পরে এই রল প্রথা পরিত্যক্ত বা সুন্নাহ হিসেবে পরিণত হয়। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মোট 9 বার রমজান মাসের রোজা পালন করেছিলেন, কারণ তিনি 2 হিজরির পর থেকে ফরজ হওয়া রোজা পালন করে 11 হিজরির রাবিউল আউয়ালে ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন। মকিহু দারুল ইফতা আল মিসরিয়া। রোজার উদ্দেশ্য ও লক্ষ্য। রোজা শুধু খাদ্যপান ত্যাগ নয়, এটি মানুষের আত্মশুদ্ধি, নিয়ন্ত্রণশীলতা এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার শিক্ষা দেয়। কোরআনে এই ফরজের উদ্দেশ্যকে তাকওয়া অর্জন হিসেবে আখ্যায়িত করা হয়েছে, অর্থাৎ আল্লাহর প্রতি পূর্ণ সচেতনতা ও ভক্তি অর্জন করা। এছাড়া হাদিসেও রোজাকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, ইসলামের 5 স্তম্ভর একটি রোজা পালন, যার মধ্যে আত্মসংযম, ধৈর্য এবং মানবিকতা শেখায়। পরিধেয় বিধিনিষেধ। রোজা ফরজ হওয়ার পর থেকে প্রতি রমজান মাসে শুভ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলমানদের খাদ্যপান, যৌন সম্পর্ক ইত্যাদি থেকে বিরত থাকা বাধ্যতামূলক হয়ে ওঠে। একই সাথে যারা অসুস্থ, ভ্রমণে আছে বা শারীরিক সক্ষমতা ছাড়াই তিনি থাকলে শর্ত সাপেক্ষে কিছু ছাড়ও দেওয়া হয়। ইসলামের রোজা একটি গভীর ঐতিহাসিক এবং ধর্মীয় প্রক্রিয়ার মাধ্যমে ফরজের মর্যাদা লাভ করেছে। কোরআনের আয়াত, নবীর জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং সাহাবীদের অনুসরণ দ্বারা এটি শুধু উপবাস নয়, বরং মুসলিম জীবনে আত্মশুদ্ধি, নিয়ন্ত্রণ, সহমর্মিতা